আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে, আপনাদেরকে মনে করেন রেশনের কার্ড দিল ওই সরকার তো দিবে কার্ড, আপনি পাইবেন কয়শটা এই দেশে? আচ্ছা বলেন তো, আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া, কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান? কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন, হাত উঠায় দেন। মানুষ না খেয়ে মরে, তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায়। আচ্ছা বলেন, আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে 10 কেজি করে গম বরাদ্দ দেয়, আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ? বলেন, পাইবেন কিছু? ব্রিজ কালভার্ট বানাবে, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে। তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ, চিড়িয়াখানা বাঘের সাথে কি করে? আর বাঘে তার কইতেও পারে না তুই আমার গোশত মেরে খাইছিস। ওই 20 কেজি গোশতে 10 কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরে, ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায়, আর সাল পাকলা কিছু দেয় বাঘেরে খায়। ওই আর কি। তো এই খায়া খুয়ে সারাদিন এরকম চিত্তে শুয়েই থাকে। এরপরে এই বাঘরে যদি কেউ খোঁচা মারেন, তাহলে দেখেন বাঘের তাকাইলে আপনার কলজে পানি শুকিয়ে যায়। এরপরে মাঝে মাঝে ও একটু নিঃশ্বাস ছাড়ে, গর্জন দিবে কি? এই মরা বাঘ, আটকানো বাঘের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয়। এরপরে সামান্য একটা আওয়াজ যখন করে, গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে, সমস্ত পোলাপান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য। ছাগলের শক্তি ওর শিংয়ের মধ্যে, বাঘের শক্তি ওর শিংয়ের মধ্যে থাকে? বাঘের শক্তি থাকে ওর পাঞ্জার মধ্যে, বাঘের শক্তি থাকে ওর নখের মধ্যে, ওর দাঁতের মধ্যে। বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে, কামড় দিতে হবে না, খালি 2 হাত দিয়ে পাঞ্জা মেরে ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া, বাঘের পাঞ্জা থেকে ছাড়া পাওয়া কঠিন আছে। এই জন্য বিগত দিনে একজনে কইছিল, বাঘে ধরলে ছাড় পাওয়া যায়, কিন্তু অমুক নেত্রী ধরলে ছাড়ে না। পরে বাংলাদেশের মানুষ নেত্রীরে দেখায় দিছে যে নেত্রী ধরলেও ছাড়া পাওয়া যায়, বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ারও সময় হয় না।